রমজান মাসে যে সমস্ত মহিলারা প্রকাশ্যে বিড়ি পান করতেছে, স্বাধীনতা চায়, তাদের গণধুলাই করে বাংলার জমিন থেকে আমেরিকা পাঠিয়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? সারা বাংলাদেশ থেকে আওয়াজ উঠছে, রাসূলুল্লাহকে যে রাখাল রাহা গালিগালাজ করলো, তোমরা সমন্বয়করা তাকে কিছুই বলতেছো না, আবার ইসলাম প্রিয়, আবার মারাও শাহাদাত বরণ করছো। শহীদ শহীদ কি তোর বাপের কথা রে? ইসলামের জন্য যদি মারা না যায় ও শহীদ কেমনে হয়? কথা বলেন ঠিক কিনা? উন্নাসারা চলতেছে। শাহবাগে একজন লোক বলছে গত কয়েকদিন আগে যে আপনি আফা রোজা রমজানের দিন উন্নাসারা চললেন না। সে মামলা দিয়ে হেলেছে, পুলিশ আসি ধরি, তার চাকরিও খেয়া দিছে, তাকে মামলা দিয়ে আটকে দিচ্ছে শুধু এইটুক করার কারণে। তাকে কালকে হয়তো বাহির করছে। যদি এতটুক বলার কারণে মানহারি মামলা দিয়া যে আফা উন্না দেন, দেখেন অস্ত্রপাতি বাইরে রেখেন না, হ্যাঁ, ওকে পুলিশ ধরে নিয়ে গেছে, তার চাকরিটাও খেয়া দিছে। তাহলে এত তাড়াতাড়ি তাকে নিয়ে গেলেন, আর রাসূলুল্লাহ কবে হে গালিগালাজ করতেছে, তার বিরুদ্ধে কোনো আইন নাই। তার মা ডাল মে কুছ কালা হয়। কথা বলে ঠিক কিনা? এটা বোঝা লাগবে তো মুসলমান। এই দেশে সবাই রাজনীতি করুক করুক সেটা বিষয় না, কিন্তু ছাত্র রাজনীতি হলে এই দেশটা ধ্বংস এমনি হয়ে যাবে। কথা বলেন। এই শাহবাগে বিড়িখোর কিছু মহিলা বাইর হয়েছে, জানেন কি জানেন না বলেন? কথা কান বাইর হয়েছে না? প্রকাশ্যে বিড়ি খেয়েছে। এর প্রতিবাদ করাতে স্বরাষ্ট্র উপদেষ্টার মনে হয় যত সম্ভব পদত্যাগের দাবি করছে। এদের জন্মেরও ঠিক নাই, এদের চরিত্রও ঠিক নাই। মহিলারা শাহবাগে উন্না নাই, ভালোভাবে কাপড় পরে না। মুসলমানের দেশ, এই দেশে তারা বিড়ি খায় আর বিড়ির স্বাধীনতা চায়। মহিলারা বিড়ি খায় আর বিড়ির স্বাধীনতা চায়, ধূমপানের স্বাধীনতা চায়। এটা কি মুসলমানের দেশে মানা যায়? এটা কি আমেরিকা বলেন? এই কিছু সমন্বয়করা বলছে এই বাংলার জমিনে পাকিস্তানের রাজনীতি চলবে না, ভারতের রাজনীতি চলবে না। আমরাও এই কথার সঙ্গে একমত, কিন্তু আমরাও বলতে চাই বাংলাদেশে পাকিস্তানের রাজনীতি না চলুক, ভারতের রাজনীতি না চলুক, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমেরিকার রাজনীতি বাংলার জমিনে বাস্তবায়িত করতে দেওয়া হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? তার কারণে এই দেশ শাহ মাকদুম, শাহ পরান, শাহ কেরামত আলীর বাংলাদেশ, আম্মা শফি জুনায়েদ বাবুনগরীর বাংলাদেশ। এই বাংলাদেশে রমজান মাসে যে সমস্ত মহিলারা প্রকাশ্যে বিড়ি পান করতেছে, স্বাধীনতা চায়, তাদের গণধুলাই করে বাংলার জমিন থেকে আমেরিকা পাঠিয়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? শয়তানি বাংলার জমিনে চলবে না, বাংলার মানুষ মানবে না। কথা বলেন। আওয়ামী লীগ সরকার ছিল, ওই সময় আওয়ামী লীগের সময় এই মসজিদে বুক ফুলায় কথা বলছি কি বলি নাই? কোন আরো জন বলছি না? সেই সময় আমি ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ চেয়েছি, কারণ ছাত্র দিয়া কোনো রাজনীতি চলবে না। কথা বলেন ঠিক কিনা? এখন তাহলে বাংলার জমানায় তখন ছিল অটো পাস, হাসিনার জমানায় এখন কি পাস দিব আল্লাহ জানে। এখন হলো রাজনীতি পাস। কথা বলেন। এখন দিয়া দিবে রাজনীতি পাস। ছাত্ররা যদি সব সেক্টর থেকে রাজনীতি শুরু করে, এই দেশে আর ভালো বিজ্ঞানী পাওয়া যাবে না, ভালো দার্শনিক পাওয়া যাবে না, ভালো ভালো কোনো বিজ্ঞানিক দার্শনিক, কোনো ইঞ্জিনিয়ার ভালো ভালো পাওয়া যাবে না। সব রাজনীতিবিদ আর এক একটা বড় বড় চোর বাটপার পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলছি ছাত্রলীগের রাজনীতি তো নিষিদ্ধ হয়েছে, ছাত্র দলের রাজনীতি নিষিদ্ধ হোক, সমস্ত দল ইসলামী দলের যারা ছাত্র রাজনীতি করে সেগুলোও নিষিদ্ধ হোক, ছাত্রদেরও রাজনীতি বাংলার জমিন থেকে নিষিদ্ধ চাই। কথা বলেন ঠিক কিনা? এরা লেখাপড়া করে মানুষ হোক, বড় বড় ইঞ্জিনিয়ার হোক। কথা বলেন। হাসিনার সময় রসুলকে নিয়ে কুটুক্তি করলে মাঠের ময়দানে নামছি, তাদেরকে অ্যারেস্ট করছে, আবার করে নাই। সেই সময় অনেক মানুষ শাহাদাত বরণ করছে, করছে কি করে নাই? তাহলে এখন তো হাসিনা নাই, তাহলে এই সময় এসে রাখাল রাহার নামে একজন ব্যক্তি রসুলকে নিয়ে গালিগালাজ করছে, নাউজুবিল্লাহ কন্নাকা। তাহলে এই দেশ কি স্বাধীন হয়েছে? মামলা দিতে গেল, এই আইন উপদেষ্টা মামলা নিষেধ করছে যে মামলা নেওয়া যাবে না। এই বেটা, শেখ হাসিনার থেকে তোমাদের ক্ষমতা কিন্তু বেশি হয়ে যায় নাই। কথা বলেন না কে? আলেম ওলামা গেল মামলা করার জন্য, রাখাল রাহা রাসূলুল্লাহকে নিয়ে গালিগালাজ করলো, তার বিরুদ্ধে মামলা করতে গেল, আর কয় না মামলা নেওয়া হবে না। এখন পর্যন্ত রাখাল রাহাকে ধরা হয় নাই, কোনো মামলা নেওয়া হয় নাই। আমরা বলতে চাই এই দেশ তো স্বাধীন হয় নাই, এটা গণউত্থানের মাধ্যমে হাসিনা চলে যাইতে পারে, কিন্তু বাংলার জমিনে একবার যদি তাওহীদি জনতা খেপে যায়, এই দেশে ইসলামী হুকুমত কায়েম করেই ছাড়বেন। চলো কথা বলেন ঠিক কিনা? তার কারণ এই দেশের মধ্যে তাদের থেকে তোমরা ক্ষমতাধর হয়ে যাও নাই। রাখাল রাহা রাসূলুল্লাহকে গালিগালাজ করলো, এখনো আইন প্রণেতা, আইন মন্ত্রী এখনো
মামলা নেয় নাই। এদের সাহস কত বড়, এদের সাহস কত বড়, এদের সাহস কত বড়। এই সমস্ত উপদেষ্টাদেরকে যদি মুসলমান খেপে চড়ায়া থাপড়ে একবারে ভারত নয় একদম আমেরিকা পাঠিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? অতি তাড়াতাড়ি সারা বাংলাদেশ থেকে আওয়াজ উঠছে, রাসূলুল্লাহকে যে রাখাল রাহা গালিগালাজ করলো, তোমরা সমন্বয়করা তাকে কিছুই বলতেছো না, আবার ইসলাম প্রিয়, আবার মারাও শাহাদাত বরণ করছো। শহীদ কি তোর বাপের কথা রে? ইসলামের জন্য যদি মারা না যায় ও শহীদ কেমনে হয়? কথা বলেন ঠিক কিনা? এই দেশের শহীদ মারা গেছে, নাম দিছো শহীদ, আবার ওদের উপরে বুকের উপরে খাড়ায়া তোমরা আকাম কুকাম যা আছে সব কিছুই করতেছো। কথা বলেন, করতেছে কি করতেছে না? ইসলাম কায়েম হয়েছে দেশে, ইসলাম কায়েম হয়ে গেছে, ইসলাম নিয়ে মানুষ শান্তিতে আছে নাকি? তাইলে রাখাল রাহা একজন বাংলাদেশের মধ্যে রসুলকে নিয়ে গালিগালাজ করলো, এখন কি হাসিনা আছে? তাই মামলা নেই না কেন? কথা কন না কেন? মামলা নেই না কেন? এদের পিছে কে আছে, কাজ করতেছে কে? এটা বাই করার দরকার আছে না? এখন হাসিনাও নাই, কেউ নাই, বুক ফুলায় কথা বলবো। তাহলে বাংলার জমিনে এখন যে উপদেষ্টা সমন্বয়ক সাহেবরা আছেন, তাহলে আপনারা যে এখন রাসূলুল্লাহ খালি আমার নাকি তাদেরও, আপনাদের নাকি তাদেরও? সবার কি সবার না বলেন? তাহলে সবার। তাহলে এই হযরতরা যে কোনো আইনই নিচ্ছে না, এখনো সে প্রকাশ্য ভাবে ঘুরে বেড়াচ্ছে। অথচ রাসূলুল্লাহকে যে গালি দিবে তার কোনো মাপ নাই। তওবা করলেও মাপ হবে না, ইস্তেগফার করলেও মাপ হবে না। আল্লাহর নবী ফতে মক্কা বিজয়ের পরে সবাইকে আমভাবে মাফ করে দিলেন, এরপরে বললেন আমি সবাইকে মাফ করলাম, কিন্তু 8 জন মানুষকে মাফ করলাম না, তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করো। আল্লাহর নবী কে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই 8 জন তো ভয়ে কাবা শরীফের গিলাফ ধরে বসে আছে, ওগো নবীজি, তাদেরকে সেই কাবা গিয়েও কি মারবো নাকি? আল্লাহর নবী বলে, কাবা কেন, কাবার ভিতরে গেলেও তাদেরকে টাইনে বাই করে হত্যা করো। আল্লাহু আকবার। তাহলে রাসূলুল্লাহকে যারা গালিগালাজ করবে তাদের তওবা কোনো কাজ হবে? কোনো কাজে আসবে না। এই তওবা কি বাংলাদেশে এখন আমরা এই যেহেতু স্বাধীন বাংলা বলতেছেন, আমরাও বলি স্বাধীন বাংলা, এই স্বাধীন বাংলায় বাংলার জমিনে এখনো যারা রাসূলুল্লাহকে গালিগালাজ করবে তাদের ফাঁসি আইন কেন বাস্তবায়িত করা হচ্ছে না? কথা বলেন ঠিক কিনা? এখনো বাস্তবায়িত কেন করা হয় না? যেহেতু দেশ স্বাধীন হয়ে গেছে, স্বাধীন দেশে রাসূলুল্লাহকে গালিগালাজ করবে, তাহলে এটা কি মানা যায়? উপদেষ্টা, স্বরাষ্ট্রমন্ত্রী সবাইকে যদি গালি দেওয়া হয়, তাহলে তোমরা আইন প্রণয়ন করবা, একবারে পুলিশ দিয়া জেলের ভিতরে ঢুকায় দিবা, কিন্তু রাসূলুল্লাহ তোমাদের চাই বড় কি বড় না বলেন? তাহলে তার বিরুদ্ধে এখন কেন মানে কথা বলতেই লজ্জা লাগতেছে, কথা বলতেই লজ্জা লাগে। এখন পর্যন্ত রাসূলুল্লাহকে গালি দেয় জমিনের মধ্যে, সে বুক ফেলায় হাঁটতেছে, এটা কি মানা যায়? আইন আবার উপদেষ্টা, আইন উপদেষ্টা বলছে কি না, তার মামলা নিও না, কোর্টে গেলে মামলা নেওয়া হচ্ছে না। তোমাদের কে বাধা দিচ্ছে? ওই যে আমি বললাম না, পাকিস্তানের রাজনীতি না চলতে পারে, ভারতের রাজনীতি না চলতে পারে, না চলুক, সেটা আমাদের কথা নয়। আমেরিকার রাজনীতি বাংলার জমিনে বাস্তবায়িত করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? এটা মাথায় রাখতে হবে সব সময়। তার কারণে এই দেশ সুন্দরভাবে চলুক, আমরা সবাই চাই কি চাই না? অতদিন পর্যন্ত দেশে শান্তি আসবে না তো, যতদিন পর্যন্ত কোরআনের হুকুমত মানে খেলাফত কায়েম বাংলার জমিনে না হবে। কতক্ষণ খেলাফত কায়েম হলো, সবাই ইনশাল্লাহ শান্তিভাবে সুন্দরভাবে এই দেশে থাকতে পারবে, বাস করতে পারবে। যে যেভাবে চলে চলুক, সমস্যা নাই তো। তাহলে এই বাংলাদেশে এখনো যদি ইসলাম নিয়ে ছিনিমিনি হয়, এখন কিন্তু বরদাস্ত করা হবে না, যেহেতু আইন নাই। আইন নাই, একজন যদি ওকে হত্যাও করে ফেলে, তখন আপনি কোন আইন করবেন? একজন উন্না ছাড়া চলতেছে, শাহবাগে একজন লোক বলছে গত কয়েকদিন আগে যে আপনি আফা রোজা রমজানের দিন উন্না ছাড়া চললেন না, সে মামলা দিয়ে হেলেছে, পুলিশ এসে ধরি তার চাকরিও খেয়া দিছে, তাকে মামলা দিয়ে আটকে দিচ্ছে শুধু এইটুক করার কারণে। তাকে কালকে হয়তো বাহির করছে। যদি এতটুক বলার কারণে মানহারি মামলা দিয়া যে আফা উন্না দেন, দেখেন অস্ত্রপাতি বাইরে রেখেন না, হ্যাঁ, ওকে পুলিশ ধরে নিয়ে গেছে, তার চাকরিটাও খেয়া দিছে। তাহলে এত তাড়াতাড়ি তাকে নিয়ে গেলেন, আর রাসূলুল্লাহ কবে হে গালিগালাজ করতেছে, তার বিরুদ্ধে কোনো আইন নাই। তার মা ডাল মে কুছ কালা হয়। কথা বলে ঠিক কিনা? এটা বোঝা লাগবে তো মুসলমান। এই দেশে সবাই রাজনীতি করুক, করুক সেটা বিষয় না, কিন্তু ছাত্র রাজনীতি হলে এই দেশটা ধ্বংস এমনি হয়ে যাবে। কথা বলেন, ছাত্র রাজনীতি হলে দেশ এমনি ধ্বংস হয়ে যাবে, লেখাপড়া হবে না তো। সেরিরা পর্যন্ত, এরপরে লেডিস পর্যন্ত বুকে উন্নয়ন হেরা যায় আন্দোলন করতেছে। এখন মারা গেলে কবে যে এই মহিলা হলো শহীদ হয়ে গেছে। কি দেশ শহীদ, একের মামার বাড়ি চুলা খাও খালি ভক্তা, খালি মরলেই শহীদ।
মরে গেলেই শহীদ। হুজুররা পর্যন্ত কয়তাছে শহীদ হচ্ছে, শহীদ হচ্ছে। আরে বেটা, ইসলামে পানি পরে মারা গেলে সে শহীদ, আগুনে পরে মারা গেলে সে শহীদ, কিন্তু কোন শহীদ সে দেখতে হবে আগে ইসলামের উপরে ছিল কিনা। একজন নাস্তিক আগুনে পড়ছে, একটি শহীদ বলা যাবে? একজন বেনামাজি সারা জীবন আকাম গ্রহণ করছে, পানির ভিতরে পড়ে মরছে, একটি শহীদ বলা যাবে? তাইলে ইসলাম মোতাক চলছে নাকি শরীয়ত জীবন ব্যবস্থা সে শরীয়তের উপর চলাইছে কিনা এটা দেখতে হবে। এটা যদি না হয় সে কেমনে শহীদ? বুঝা কেমন? এখন ভয়ের শহীদ, মরের শহীদ, জেলে যাওয়ার শহীদ, কথা কন ঠিক কিনা? ওই আমার হুজুর একটু অনেক আগে বলতেছে, একজন কাঁদতেছে রেল লাইনের পাশে যায়, বুড়ি মহিলা কাঁদতেছে, কয় আরেকজন জিজ্ঞাসা করছে, মা তুমি কান্দো কে? কাহাই হাই রে, আমার ছেলে গরু রাখার শহীদ রে, আমার ছেলে গরু রাখার শহীদ রে। মানে গরু রাখার শহীদ মানে কয় যে ট্রেন লাইনের রাস্তায় এসে আমার ছেলে গরু রাখতে রাখতে হুশ ছিল না, আমার ছেলের গায়ের উপর দিয়ে ট্রেন উঠাই দিছে, ছেলে মারা গেছে। তুই কান্দিস কা? কই যে ট্রেনের নিচে পড়ছে, এখন শহীদ হয়ে গেছে, আমার ছেলে গরু রাখার শহীদ। ঠিক আছে, ওই রকম শহীদ হয়ে গেছে। এখন এই অবস্থা বাংলাদেশে চলতেছে, মরলেই হয়ে যাচ্ছেন শহীদ, মরলেই হয়ে যাচ্ছেন শহীদ। মানুষ তোকে বারে শহীদ হয়, সব গুনাহ মাফ, মার গুলি কর, শেষ কথা কন। ইসলামের জন্য সারা যদি কেউ মারা যায় এ কি শহীদ হবে? ইসলামের জন্য যদি কেউ মারা যায় সে কোনোদিন শহীদ হবে না। ইসলাম লাগবে, ইসলাম লাগবে, ইসলাম ছাড়া কেউ শহীদ হয়? ইসলাম কায়েমের জন্য মারা গেছো, শহীদ হয়ে যায়। জালেমের বিরুদ্ধে জিহাদ করছো, ঈমান আছে, মারা গেছো, শহীদ হয়ে গেছে। এই বিষয়গুলো এখন লাগবে। মহিলা পর্যন্ত উন্না নাই, কিছু নাই, সমন্বয়ক অনেকগুলো যারা গেছে, যারা বিভিন্ন ভিডিও করে করে আগে হকারি করতো, এরা এখন সমন্বয়ক অনেকগুলো সাইজে এরা আন্দোলন করতেছে। ও যদি এখন মারা যাক, অনেক হুজুররা ভয়ে পর্যন্ত শহীদ হয়। কথা এরকম না, বিষয় না? তাহলে উন্না নাই, কিছু নাই, ওই মানুষ যদি এসে শহীদ ঘোষণা করে তাহলে তো আর ইসলাম কায়েম হবে? এটা বিষয় না। এই জন্য আমাদের কথা একটাই, মুসলমান যেহেতু আমরা নাম দিয়েছি খাতায়, মুসলমানিত্ব আমাদের ভিতরে থাকতে হবে কি হবে না? থাকতে হবে কি হবে না? যদি মুসলমানিত্ব থাকতে হয়, ইনশাল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, শরীয়ত বহির্ভূত কোনো কাজ করব না। তারপরেও শয়তান তো ধোঁকা দিবেই। শয়তান কি করবে? ধোঁকা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত শয়তানের শয়তানি থেকে এবং বাদরামি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।